কাজু বাদাম পছন্দ করে না এমন মানুষ সারা পৃথিবীতেই হয়তো হাতে গোনা। তবে পছন্দ হলেও দামের জন্য হয়তো কপালে জোটে না অনেকেরই। কারণ বিশ্বজুড়ে এই বাদামের চাহিদা এতই বেশি যে সবসময় দাম থাকে আকাশ ছোঁয়া। এর মধ্যেও বিশ্ববাজারে ধারাবাহিকভাবে বেড়ে চলেছে কাজু বাদামের চাহিদা, ফলে বড় হচ্ছে এর বাজারও। আর এই সুযোগটাই নিতে পারে কৃষি নির্ভর অর্থনীতির বাংলাদেশ। সেই হিসেবেই দেশের পার্বত্য অঞ্চলের জেলাগুলোতে বেড়েছে কাজু বাদামের চাষ, কিন্তু এখনো বিশ্ববাজারে দাপট দেখানোর মতো অবস্থা নেই বাংলাদেশের। কারণ এই খাতে আছে নানা জটিলতা আর সীমাবদ্ধতা। এসব পেরিয়ে বর্তমানে যদি সঠিক পদ্ধতি এবং উদ্যোগ গ্রহণ করা হয়, তাহলে আগামী 2030 সালের মধ্যে বিশ্ববাজারে কাজু বাদামের অন্যতম বড় যোগানদাতা হতে পারে বাংলাদেশ। কাজু বাদামের বিশ্ববাজার এবং সে বাজারে বাংলাদেশের হাজার কোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজন। আন্তর্জাতিক ভোক্তা মার্কেটে অন্যতম এক চাহিদা সম্পন্ন পণ্যের নাম কাজু বাদাম। খেতে সুস্বাদু এবং পুষ্টিকর হওয়াতে ইউরোপ আমেরিকার দেশগুলোতে যার চাহিদা আকাশ ছোঁয়া। বলা হয়ে থাকে আজকের পৃথিবীতে কাজু বাদামের মূল্য প্রায় $7 বিলিয়ন যা আগামী 2031 সালে পৌঁছবে $10.5 বিলিয়ন। অর্থাৎ এই একটি পণ্য দিয়ে রাজত্ব করা সম্ভব রপ্তানি খাতে। আর হচ্ছেও তাই। বিশ্বের গুটি কয়েক দেশ থেকেই হচ্ছে উৎপাদন, বাড়াচ্ছে রপ্তানি। অথচ অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও সে যাত্রায় যোজন পিছিয়ে আছে কৃষি নির্ভর বাংলাদেশ। তবে সাম্প্রতিক বছরগুলোতে সে চিত্র কিছুটা হলেও বদলেছে। জুম চাষ থেকে বেরিয়ে আসছেন পাহাড়ি জনপদের মানুষরা, উদ্বুদ্ধ হচ্ছেন আধুনিক চাষাবাদে, যার ফলে বার্ষিক আয় বাড়ার পাশাপাশি পরিবর্তনের ছোঁয়াও দেখা দিয়েছে সবুজের জনপদে। এসেছে ফসলের নানান বৈচিত্র্য, আদা, হলুদ, কলা, জুম, আনারসের পাশাপাশি এবার নতুন করে বৃক্ষ জাতীয় ফসল কাজু বাদাম ও কফির চাষ শুরু হয়েছে। ফলে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন স্থানীয় কৃষক চাষিরা। পার্বত্য জেলার রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে অন্তত 5 লাখ হেক্টর অনাবাদী জমি পড়ে রয়েছে বলে দাবি সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের। যদি এসব অনাবাদী জমির 2 লাখ হেক্টরেও কাজু বাদাম চাষ করা যায়, তাহলে বছরে আয় করা সম্ভব $100 কোটি বেশি। এসবের ভেতর দিয়ে আগামীতে এই ফসল হতে পারে দেশের অন্যতম রপ্তানি পণ্য এবং রপ্তানি আয়ের বড় একটি উৎস। আর তাতে পাহাড়ি এলাকার পরিবারগুলোর জন্য বাড়বে দীর্ঘমেয়াদী কর্মসংস্থান। এদিকে কৃষি বিজ্ঞানীদের মতে পার্বত্য জেলার আবহাওয়া কাজু বাদাম চাষের জন্য উপযুক্ত। সঠিক পদ্ধতি আর চাষাবাদে যত্নবান হলেই উৎপাদন সম্ভব অর্গানিক কাজু বাদাম। বীজ থেকে পাওয়া বাদামটি বেশ সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর। ফসলের উপরের অংশের ফল থেকে তৈরি হয় জুস, ভিনেগার এবং অ্যালকোহল। আর খোলস তৈল শিল্প কাজে মূল্যবান দ্রব্য হিসেবেই ব্যবহার হয়ে আসছে। তবে দেশে এখনো সেভাবে উল্লেখযোগ্য কোনো প্রক্রিয়াজাতকরণের যন্ত্রপাতি নেই যাতে সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণ করা যায়। তাছাড়া সংরক্ষণ প্রক্রিয়াও জানেন না অনেকেই। অথচ এই এক ফসলেই বিশ্ববাজারের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান রেখেছে ভিয়েতনাম। নিজেদের উৎপাদিত ফসল তো বটেই, পাশাপাশি আফ্রিকার দেশগুলো থেকে কম দামে আমদানি করেও চালানো হয় প্রক্রিয়াজাতকরণ, আর তারপর গুণগত মান বজায় রেখে রপ্তানি করছে বিশ্ববাজারে। বর্তমানে 1000 কোটি টাকার কাজু বাদামের বাজারে ভিয়েতনামের আয় দাঁড়িয়েছে $400 কোটি। অর্থাৎ বিশ্বের বুকে এই এক দেশ থেকে যে পরিমাণ কাজু বাদাম রপ্তানি হচ্ছে তা হচ্ছে না আর কোথাও। ফলে এই একটি ফসলই হতে পারে বাংলাদেশের রপ্তানি এর অন্যতম প্রধান এক উৎস। বৃক্ষ জাতীয় ফসলের আন্তর্জাতিক বাজারে কাজু বাদামের অবস্থান তৃতীয় বলে দাবি কৃষি মন্ত্রণালয়ের। বর্তমানে বিশ্বে কাজু বাদামের মোট উৎপাদন 59,30,000 টন, যার বাজার রয়েছে $9.8 বিলিয়ন, যার মধ্যে $3.34 বিলিয়ন বাজার একাই দখল করে রেখেছে ভিয়েতনাম। কিন্তু দেশটিতে কাজু বাদাম উৎপাদিত হয় মাত্র 5 লাখ টন, আর 15 লাখ টন কাঁচা পণ্য অন্য দেশ থেকে এনে রপ্তানির জন্য প্রক্রিয়াজাত করে বিশ্ববাজারে শীর্ষে অবস্থান করছে দেশটি। তবে বর্তমানে কাজু বাদামের ব্যাপক চাহিদা থাকায় এই খাতে বিশেষ মনোযোগ দিয়েছে বাংলাদেশ। এজন্য নেওয়া হয়েছে নানামুখী কর্মপরিকল্পনা। এর মধ্যে চারা বিতরণ, প্রশিক্ষণ দেওয়া, কৃষি গ্রুপ তৈরি, গবেষণা কেন্দ্রগুলোতে বাগান তৈরি করা, নতুন জাত উদ্ভাবন সহ নানা উদ্যোগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে আলাদা একটি প্রকল্প। ফলে পার্বত্য জেলাগুলোতে আগের চেয়ে বেড়েছে কাজু বাদামের চাষ। সবচেয়ে বেশি হচ্ছে বান্দরবানে। পার্বত্য অঞ্চল, বরেন্দ্র অঞ্চল এবং দেশের বিভিন্ন জেলায় কাজু বাদাম চাষের প্রক্রিয়া বাড়ানোর পাশাপাশি প্রক্রিয়াজাতকরণের নানা উদ্যোগও নিয়েছে সরকার। এছাড়া দেশের প্রায় 1/10 এলাকা অবস্থিত পাহাড়ে। আর এসব পাহাড়ে প্রচলিত কৃষি পদ্ধতির পাশাপাশি অপ্রচলিত ফলের চাষাবাদ খুবই লাভজনক বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তারা। বিশেষ করে কাজু বাদাম, কফি ও ড্রাগন ফল উৎপাদনে অপার সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকাগুলোতে। বাণিজ্যিকভাবে এসব ফসল উৎপাদন করতে পারলে তা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা যাবে বিশ্ববাজারে। আর আগামী কয়েক বছর চাষাবাদের পাশাপাশি প্রক্রিয়াজাতকরণের জন্য আধুনিক মেশিনারি ব্যবহারের উদ্যোগ নিতে হবে। তাহলে উৎপাদনের পাশাপাশি বিশ্বমানের কাজু বাদাম রপ্তানি আরো সহজ হবে। পাশাপাশি রপ্তানিতে হাজার কোটি টাকার মাইল ফলকেরও যে সম্ভাবনা তা অর্জিত হবে বলে দাবি সংশ্লিষ্টদের। আর এভাবে হয়তো কাজু বাদামই হয়ে উঠবে বাংলাদেশের প্রধান এক অর্থকরী ফসল।